আসসালামু আলাইকুম, নিশাস কুকিং স্টোরিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা বানাবো চিজ স্যান্ডউইচ, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বা সকাল বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমরা 2 চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন কিছু ভেজিটেবলস যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এগুলোকে আমরা একটু ভেজে নেব। আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এতে গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমরা দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এখন এটাকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আমাদের এখানে 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন এটাকে একটু নেড়েচেড়ে আমরা গ্যাস থেকে নামিয়ে নেব। তো আমরা নামিয়ে নিয়েছি। এতে এখন আমরা 1 চামচ দিয়ে দেবো মেয়োনিজ। এরপরেই আমরা দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। এরপর এই দুটি সসকে আমরা ভালোভাবে ভেজিটেবলের সঙ্গে মাখিয়ে নেব, তাহলে আমাদের স্যান্ডউইচের ভিতরের মিশ্রণটা তৈরি। এখন আমরা এখানে নিয়ে নেব 3টে ব্রেড এবং ব্রেডগুলো একটু করে টমেটো কেচাপ দিয়ে সেটাকে ভালোভাবে আমরা স্প্রেড করে নেব। এরপরই দিয়ে দেব এই মিশ্রণটা ব্রেডের উপরে। এগুলোকে আমরা ভালোভাবে স্প্রেড করে দেব। এখন দিয়ে দেব একটি করে চিজ স্লাইস। তারপর আবার এর উপরে একটি করে ব্রেড দিয়ে দেব। এরপর এখানে আমরা একটা প্যান নিয়ে নিয়েছি। এতে আমরা 1 চামচ পরিমাণ বাটার দিয়েছি। এটাকে এখন আমরা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার আমাদের মেল্ট হয়ে গেছে। এখন আমরা স্যান্ডউইচগুলো দিয়ে একদম লো ফ্লেমে একটু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো, যাতে ভিতরের চিজগুলো মেল্ট হয় এবং নিচে একটু ভাজা ভাজা হয়, এতে ক্রিসপিনেস আসবে। মাথায় রাখতে হবে গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে, নাহলে স্যান্ডউইচের তলা পুড়ে যেতে পারে, এতে তিতো লাগবে। তো আবারও স্যান্ডউইচটাকে উল্টে দিয়ে আমরা সেম প্রসেস ফলো করব, তাহলে আমাদের স্যান্ডউইচ রেডি। তো দেখতেই পেলেন কত সহজেই আমরা এটা বানিয়ে নিয়েছি। ঠিক এমন সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।